জ্বর, মুখে রুচি নেই, কোনো কিছুই ভালো লাগছে না খেতে, তাহলেই এই টকঝাল তেঁতুল দিয়ে মরিচ ভর্তাটা করে নিন। নিমিষেই কিন্তু পেট ভরে ভাত খেতে পারবেন, কোনো রকম কোনো কিছু ছাড়াই। গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই। এই ভর্তাটা আপনি তৈরি করে একদম নর্মাল ফ্রিজে রেখে ১ মাস পর্যন্ত খেতে পারবেন কোনো রকম কোনো কিছু ছাড়াই। দেখতে পাচ্ছেন এরকম গরম ভাতের সাথে লাল লাল মরিচ ভর্তা, তাও যদি হয় আবার টক টক, তাহলে খেতে যে কি মজা হয় সেটা যারা পছন্দ করে তারাই বুঝবে। চলুন দেখে নিই আমি এই তেঁতুলের টক ঝাল ভর্তাটা কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি এখানে কিছু লাল মরিচ নিয়ে নিলাম, সাথে নিয়েছি তেঁতুল, 2টা পেঁয়াজ আর 1টা রসুন। এখন এই সবগুলোকে ভালোভাবে পাটায় আমি বেটে নেব। এই ভর্তাটা করার আগে যদি আপনারা মরিচটাকে আগে থেকে ভিজিয়ে নেন তাহলে কিন্তু বাটতে আপনার অনেকটাই সুবিধা হবে। আমি যেহেতু খেতে মন চাইছে সাথে সাথেই তৈরি করছি, সেজন্য কিন্তু মরিচটাকে আমি এটা ভিজিয়ে রাখতে পারি না। আপনারা চাইলে 15 থেকে 20 মিনিট এই মরিচগুলোকে ভিজিয়ে নেবেন, তাহলে আপনাদের কাছে বাটতে অনেকটাই সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন মরিচটা কিন্তু একটু শিলপাটায় বাটতে কষ্টই হচ্ছে। যদি আপনারা ব্লেন্ডারে করতে চান তাহলে কিন্তু করে নিতে পারেন সবগুলো উপকরণ একসাথে দিয়ে। তারপরে ভর্তাগুলো একটু শিলপাটাটা বেশিই ভালো লাগে, সেজন্য আমি শিলপাটায় তৈরি করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো মরিচ এবং রসুন একে একে করে একদম খুব সুন্দরভাবে বেটে নেব। দেখতে পাচ্ছেন যখন এরকম আধা ভাঙা হয়ে আসবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব তেঁতুলগুলো। তেঁতুলটা আপনারা চাইলে ভিজিয়ে রেখে তেঁতুলে যে কাতটা থাকে ওইটা এখানে ব্যবহার করতে পারেন, মরিচের সাথে কোনো রকম পানি না মিশিয়ে। এখন আমি এগুলোকে এক সাইডে রেখে যে তেঁতুলটাকে নিয়েছিলাম সেই তেঁতুলটা এর ভিতরে আমি এভাবে করে ভালোভাবে আঁচটাকে ফেলে দিয়ে একটু মেখে নিচ্ছি। তারপরে দানাটাকে ভালোভাবে বের করে নেব। আর আপনারা যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু দানাটা এমনিতেই বের হয়ে যাবে। আর যে তেঁতুলে ঘন কাতটা থাকবে সেটা দিয়ে কিন্তু বেটে নিতে পারেন, তাহলে কিন্তু আরও সহজ হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে তেঁতুলটাকে ভালোভাবে বেছে নিয়েছি। তারপর তেঁতুলের যে উপরে যে আবরণটা থাকে এটা সহই কিন্তু আমি একদম শিলপাটায় মিশ করে বেটে নেব। যারা এভাবে কখনো মরিচ ভর্তা করে খাননি, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব একবার হলো বাসায় ট্রাই করবেন এই টক টক ঝাল ঝাল ভর্তাটা খাওয়ার জন্য। একবার যদি আপনি তৈরি করেন এই ভর্তাটা প্রেমে পড়ে যাবেন, এতটা মজা হয়। এখন আমি যে পেঁয়াজ দুটো নিয়েছিলাম সেটা দিয়ে লবণ দিয়ে ভালোভাবে একদম শিলপাটায় মিশ করে বেটে নেব। এই পর্যায়ে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। এই ভর্তা একটু আঠালো আঠালো খেতেই বেশি ভালো লাগে, সেই জন্য আমি একটু এভাবে করেই বেটে নিচ্ছি। এই তো আমার ভর্তাটা কিন্তু বাটা একদম হয়ে গেছে। এটা কিন্তু একদম পারফেক্ট এখন খাওয়ার জন্য। এই ভর্তাটা আপনারা কিন্তু এখন শীতের সময় চিতই পিঠা অথবা গরম ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। আর একবার যদি আপনি বেশি করে তৈরি করে রাখেন, এটার ভিতরে যেহেতু রসুন আছে আর তেঁতুল আছে, এটা কিন্তু খুব সহজেই নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। এই তো এভাবে করে আমি ভর্তাটা তৈরি করে নিলাম। আর ভর্তাটা তৈরি করার পরে আমি কিন্তু গরম গরম ভাতের সাথে এটা খেয়েছি। খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা কিন্তু একবার বাসায় তৈরি করতে পারেন। আমার এই ভর্তা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন, যাতে কীরকম নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি দেখে নিতে পারেন। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন এই ভর্তা দেখে যাদের খেতে ইচ্ছে করবে ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারেন বাসায় এই তেঁতুল। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।